এটা কি আমি আসার পরে করেন নাকি নিজেরা খাওয়ার জন্য? কাকিমা কি বলছে? খয়রি মাছের শুটকি, এখানে চিংড়ি মাছের শুটকি। তো এটা দিয়ে কি রান্না করে খেতে ভালো লাগবে? বড় স্ক্রিনে আমি অলরেডি দেখাই আপনার ভিডিওগুলো, দেখে খুব ভালো লাগে। পল মারতো না? আপনার বাড়িতে হতো না? না, গরু দেওয়ার এখন মারে না। তো ওই শিক্ষাগুলো দাদুর কাছ থেকে পেয়েছি। এটাকে কি বলেন? মাঠের ধান ঝাড়াই মারাই করে বালতিতে করে বস্তা বন্দি হচ্ছে। ওই বাপ, ওটা করে দে। এই বাপ বাপ শব্দটা শুনতে পেয়ে ভালো লাগে। এই চায়ের দোকানে দেখতে পাচ্ছি দুপুরবেলা কাস্টমার গম গম করছে। কতক্ষণ চলবে এই আড্ডা গল্প? নার্গিস আমাকে ডাকলো যে এখানে আসো ভিডিও করে যা। 50-60 বস্তার মতো হয়েছে। এটা কত বিঘে জমি ধান? এটা 2 বিঘা জমি ধান। বিগত 10 বছর ধরে এই ট্র্যাক্টর রিপেয়ারের কাজ করে যাচ্ছেন। ব্যবসা নিয়ে ব্যস্ত, মানে আমাদের নটকন দোকান আছে। এটা কি আপনি শুরু করেছেন না আপনার বাবা শুরু? না, আমি শুরু করেছি, বাবার ছিল না। পড়াশোনা শেখাবেন যাতে চাকরি বাকরি করে। এটা কি মাছ ফাছ ধরা হয়? না, তোমাকে যা ঘরে ঘরে করতে দিয়ে हम बिहार से आता है, সামান কে? सामान मेरा है, सब्जी अब्जी अगार बगार। সুন্দরবন এলাকার যে যতগুলো ভিডিও ছেড়েছেন খুবই ভালো লাগে। কাকিমা দাদা দুজনেই আমাকে কেউ ছাড়তে চাইছেন না, অনেক ঝুঁকি পথ হচ্ছে দুপুরবেলা। কোনো ঝুঁকি নেই, আই এম হ্যাপি। তাসনিয়াকে দেখো, ও কি কিউট দেখতে, অনেক ভালো লাগছে। ওনাদের বাড়িতে এসেছিলাম, ওনারা দুপুরে খাওয়া দাওয়া করিয়েছেন। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে একটি হাটে আছি, যেই হাট ময়ূরেশ্বর গ্রামের মধ্যে পড়ে। আর এই ময়ূরেশ্বর হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে, যেটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে। আর আমি এই মুহূর্তে এই ময়ূরেশ্বরে এসেছি। এর আগের পর্বে তোমরা দেখেছো হাট পর্যন্ত কীভাবে এসেছি, তারাপীঠ মন্দিরের ওখান থেকে। আর এই হাটের বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই পর্বে তোমাদেরকে দেখাবো এই ময়ূরেশ্বর গ্রামের বেশ কিছু পাড়া ঘুরবো, সেখানকার মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। তো এই মুহূর্তে এই হাট পুরো বন্ধ, মানে পুরো বন্ধ না, মানে প্রায় উঠে উঠে যাচ্ছে। 10% দোকান নিয়ে আছেন, 90% দোকানে উঠে চলে গেছে বাড়িতে। এই সমস্ত গাড়িতে করে ওনারা এসেছিলেন। এই ধরনের গাড়ি আছে, সামনে এই ধরনের ভ্যান আছে। আমার সামনে যে হাট, এই হাটের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। সামনে একটা স্বাস্থ্যকেন্দ্র, ওদিকে একটা অঙ্গনবাড়ি সেন্টার দেখতে পাচ্ছি। আর তার মাঝখানেই হচ্ছে হাট। আর বাঁদিকে যে পুকুর, সেই পুকুর হচ্ছে খার পুকুর, অনেক বড় পুকুর একটি। আর হাটের ঠিক পাশে এখানে একটি গ্যারেজ দেখতে পাচ্ছি। তো ভেতরে এত বড় বড় প্রিমিয়াম এর আগে দেখিনি, এত বড় প্রিমিয়াম। আচ্ছা, ইনি হচ্ছেন ট্র্যাক্টরের মালিক, এই দাদা। আর ইনি হচ্ছেন, এই দাদা হচ্ছে এখানকার মিস্ত্রি। আপনি এই কাজ কোথা থেকে শিখলেন? আমরা বর্ধমানে শিখছি। বর্ধমানে শিখেছেন, এখানে এই দোকান খুলেছেন। এটা দোকান বলেন তো? হ্যাঁ, দোকান খুলি। কত বছর ধরে নিজে করছেন? এইখানে 2016 সাল থেকে আমি করছি। 2016, প্রায় 10 বছর হতে চলবে। হ্যাঁ। ও আচ্ছা, এখানে কাজকর্ম কেমন? কাজকর্ম ভালো। আমার কুস্তর মিলিয়ে মোটামুটি প্রায় 300 গাড়ির মোটামুটি কাজ অ্যাপ্রুভাস হয়। 300 গাড়ি সারাক্ষণই কিছু না কিছু করছেন? হ্যাঁ, সারাক্ষণই আমার সারাদিনটাই তো ট্র্যাক্টরের কাজ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, চলে যাচ্ছে। এই দাদা এখানে বিগত 10 বছর ধরে এই ট্র্যাক্টর রিপেয়ারের কাজ করে যাচ্ছেন। আর উনি শিখে এসছেন বর্ধমানের কোনো একটি জায়গা থেকে। তো যাই হোক, এখানে উনি ভালো কাজকর্ম করছেন, দেখে বোঝা যাচ্ছে। ইভেন উনি তাই বললেন, এছাড়া অন্য কোনো ট্র্যাক্টর ছাড়া কিছু হয় না? না, এখানে ট্র্যাক্টর ছাড়া কিছু হয় না। আচ্ছা, এখানে শুধু বড় ট্র্যাক্টর নাকি ছোটগুলো হয়? সব ট্র্যাক্টরের সমস্ত কাজ, ডালার, ইঞ্জিন, টলি, ট্র্যাক্টরের যাবতীয় যে যত সরঞ্জাম আছে সেটাই কাজটা হয়। আচ্ছা, ওই এখন যে ধান কাটে যে মেশিন, ওগুলো আছে? হ্যাঁ, হারভেস্টারের রানিং কাজটা আমরা করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। কি নাম দাদা আপনার? শেখ মনিরুল হক। তো এই দাদাদের থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব ময়ূরেশ্বর যে মোড়, সেই মোড়ের দিকে। রোডের পাশে এখানে সিমেন্টের বা ঢালাইয়ের যেগুলো পাত্রগুলো দেখতে পাচ্ছি, টব কি বলেন কাকু এগুলো? এগুলোকে কি বলা হয়? গরুর দুনা। নাম কি এগুলো, কি বলেন? পাতনা। পাতনা। হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক ধরনের পাতনা বানিয়েছেন বা বানাচ্ছেন। হ্যাঁ। কার এটা? আমার। আপনার? হ্যাঁ। এগুলো একটা একটা কত দামে বিক্রি হয়? 330-20 ভিডিও করছি। আচ্ছা আচ্ছা, 300 টাকার আশেপাশে। তো একটা একটা পাতনা 300 টাকার আশেপাশে বিক্রি হয়। আর এইগুলো বেসিক্যালি ওই গরুর খাবার খাওয়া, এছাড়া অন্য কোনো কাজে লাগে না? ফুল গাছ লাগা হবে, অন্য গাছ লাগা হবে। চাচা যে বানাচ্ছেন সেগুলো হচ্ছে পাতনা বলে। এগুলো বেসিক্যালি গরু খাবার দাবার দেওয়ার জন্য এই পাতনা। আর বা কেউ যদি ফুলের টব বসাতে চায় সেক্ষেত্রেও কিন্তু এগুলোকে ব্যবহার করা যায়। আর আচ্ছা আচ্ছা, এগুলো কি কাজে লাগে? এগুলো জল মারা পাইপ। ছোটোখাটো যে সমস্ত রাস্তা থাকে, সেই রাস্তার তলা দিয়ে যদি জল পারাপারের ব্যবস্থা করতে হয়, সেক্ষেত্রে এই পাইপগুলো ব্যবহার করে। তো এখানে এই পাইপ দেখতে পাচ্ছি, এখানে পাতনা দেখতে পাচ্ছি, ইভেন ওখানে চৌবাচ্চা বা
বাথরুমের সরঞ্জাম দেখতে পাচ্ছি, ওগুলোকে বের না কি একটা বলে, যাই হোক আর জিজ্ঞাসা করছি না। আর এখানে এই ধরনের ব্যবসা কেমন চলে? মোটামুটি চলে। মোটামুটি চলে না? অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। যাই হোক খুব ভালো না চললেও মোটামুটি ওনার ব্যবসা চলে আর কি। আগে গ্রামে দেখতাম পল মারা হতো, ধান ঝাড়ার পরে যে সমস্ত আগাগুলো বেরিয়ে থাকতো সেই আগাগুলোকে বাড়ির উঠানে জমা করে লাইন দিয়ে গরু দিয়ে ঘোরানো হতো, সেই জিনিসটাকে বা সেই প্রসেসটাকে পল মারা বলা হতো। তো এখন ওই পল মারাটা এখন হয় না গ্রামের দিকে? না, গরু দিয়ে আর এখন মারে না। এখন গরু দিয়ে হয় না, যেগুলো হয় সেগুলো যেহেতু বাড়ির সামনে এখন সব হয় ঢালাই রাস্তা, নাহলে এরকমই পিচের রাস্তা, তাই রাস্তায় দিলে গাড়ি ঘোড়া গিয়ে গিয়ে এই ধরনের এই গাছের যে আগা আর কি, ধানের যে শীষ, সেই শীষ থেকে এই ধানগুলো ঝরে যায়। তো এখন ওই গরু দিয়ে পল মারা সেটা আর হয় না। ফাঁকা ট্রাক্টর ঘুরাই, ফাঁকা ট্র্যাক্টরও ঘুরায় অনেকে, মানে গরু দিয়ে সেটা প্রসেস সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। গরু আর নাই তো। আচ্ছা, এটা কি আপনার বাড়ি নাকি? হ্যাঁ, এটা। তো ওনার বাড়ির উঠানে এখন ওই গোবর দিয়ে এটা যেটা করছেন কি বলছেন এটাকে? এটাকে গোবর ছড় বলে। গোবর ছড় দিচ্ছেন, তার কারণ হচ্ছে মাঠ থেকে সবে সবে সোনালি ফসল আর কি মাঠ থেকে এসছে, সেই মাঠে এখন এখানে ঝাড়াই মারাইয়ের কাজ হবে। আপনারা ঝাড়াইটা কিভাবে করবেন? আমরা মেশিন নাকি হাত মেশিন দিয়ে? দিয়ে, এখন মেশিন দিয়ে সব। মানে দুরকম ধরনের মেশিন আছে, পা দিয়ে? না, পা প্যাডেলটা নয়, এখন ওই চাইনা পাম্প দিয়ে। আচ্ছা, পাম্প লাগিয়ে, আচ্ছা বুঝতে পেরেছি। গোবর ছড় বলে এটা। গোবর ছড় করে নিচ্ছেন আর কি, মানে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে এর উপরে ঝাড়াই মারাই হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো কথা বলে। তো গ্রামের দিকে এই ধরনের দৃশ্য বেশ অহরহ দেখা যায়, ভালো লাগে দেখতে। সামনেই মেন রোড, মেন রোডের পাশে এক দাদার ফলের দোকান। তো এখানে কোথাও ভাতের হোটেল নেই না আশেপাশে? সামনে সামনে আছে, তো আমি দেখতে পেলাম না, ভাবলাম। তো এখানে আপেল, কলা, শশা এই সমস্ত জিনিস কিনলাম আর কি, ফল টল, এগুলো আজকের আমার দুপুরের লাঞ্চ আর কি। এই রাস্তা কোথায় যাচ্ছে এদিকে? নাম কি জায়গার? আচ্ছা, আপনি জানেন না? উনি মৌনব্রত পালন করেছেন, কথা বলছেন না। আচ্ছা, সোজা সাঁইতিয়া। সাঁইতা, সিউড়ি, কলেশ্বর। আর এই ভেতরে যে রাস্তা সেটা কোথায় যাচ্ছে? এটা গধরপুর, কুস্তর, কৃষ্ণনগর, ময়ূরাপুর, ঝেকড্ডা, লগা। তো তারাপীঠ অ্যাকচুয়ালি এদিক থেকেও যাওয়া যায়, আর এদিক থেকেও যাওয়া যায়। এদিকে স্টেশন তারাপীঠ থেকে তারাপীঠ ঢুকবেন, এদিক থেকে ডাইরেক্ট তারাপীঠে ঢুকবেন। আচ্ছা, একবার বাস স্টপেজ, একবার তারাপীঠ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি লটারির দোকান, এখানে ব্যবসা কেমন এই লটারির? চলছে ওই টুকটাক টুকটাক চলছে। টুকটাক চলছে। আচ্ছা। লটারি খুব প্রাইস ভালো দিচ্ছে না। আচ্ছা, ভালো দিচ্ছে না। আপনার কি এটাই পেশা না অন্য হ্যাঁ, কোনো এইটাই কাজ? পেশা। এটাই পেশা। এইটাই পেশা। আর এনার পাশে একটা ফলের দোকান, যে ফলের দোকানের কলাগুলো বেশ ঝুলিয়ে রেখেছেন, দেখতে বেশ ভালো লাগে বাইরে থেকে। আর এখানে কেজিতে কলা বিক্রি হয়, তাই কি? কেজি ক টাকা করে বিক্রি করেন? এখন 20 টাকা কিলো চলছে। 20 টাকা কেজি। 1 কেজিতে কটা আসে বড় বড় সাইজের কলা? বড় বড় ওই 6টা 5টা। আচ্ছা, যেখানে ফলের ব্যবসা কেমন? ভালোই চলছে। ভালো চলছে না? আর কত বছর ধরে আপনার এই পেশা? আমার মোটামুটি 25-30 বছর হয়ে গেল। আর এই ব্যবসা বলছে ভালো চলছে। তো যাই হোক, এখন কোন দিকে যাব বুঝতে পারছি না, কোনো একদিকে অবশ্যই যাব। অসংখ্য ধন্যবাদ দাদা। এই দাদা আমার ভিডিও দেখেন, উনি আমাকে অনেক দিন ধরে আমাদের ফেসবুকে মেসেজ করেন ইনবক্সে, যে আমাদের এদিকে আসুন, দেখা করুন, কথা বলবো, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে। জার্নি কেমন লাগলো? জার্নি করে করে আমি হ্যাবিচুয়েট, অথবা আমার কোনো খারাপ লাগার কোনো ব্যাপার না, ভালোই লেগেছে। এখন অব্দি আপনাকে কেমন লাগছে আগে বলেন। আপাতত এসে কথা বলে লোকজনের সাথে কথা বললাম, ভালোই লাগলো। মাঝে মাঝে কোথাও এক্সেপশনাল হয়ে থাকে, একটু রুট ব্যবহার পাই কোথাও কোথাও থেকে, আচ্ছা, বাট আপাতত এখানে তেমন কিছু পাইনি। কি নাম আপনার? এমনি শাহিদ আমান। কতদিন ধরে দেখেন আমার ভিডিও? মোটামুটি আপনি কত হবে 2 মাস 3 মাস ধরে আপনার সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে সব কিছু দেখা হয়েছে। এই রিসেন্টলি বহিরা গ্রামে গেলেন না, হ্যাঁ। ওটাও দেখা হয়েছে। এখানে আছেন তার জন্য আপনার সঙ্গে দেখা করতে এলাম। অসংখ্য ধন্যবাদ আবারও ঠিক আছে। যে আপনি এসেছেন, ভালো লাগলো। চলেন না আমাদের বাড়ি? না, আর যাবো না ওদিকে, দেখা যখন হয়ে গেল আর গিয়ে লাভ নেই, হয়তো এমনি হলে যেতাম। বাড়িতে থাকবেন, দেখবেন, কোনো ব্যাপার নাই, দেখবেন। না না, এই বললেন ভালো লাগলো, একটু ঘুরে আসি। অনেকটা দূর নাকি আপনার বাড়ি? না, এখান থেকে বেশি না, আমি সাইকেল মোটামুটি 5 মিনিট লাগবে সাইকেলে। সাইকেলে 5 মিনিট লাগে? হ্যাঁ হ্যাঁ। তো দাদা অনেক করে রিকোয়েস্ট করলেন যে ওনার বাড়িতে একটু ঘুরে আসি, যার জন্য যাওয়া আর কি। আমরা অলরেডি যে দাদার যে গ্রাম আর কি, কুস্তর গ্রাম, সেই গ্রাম এন্টার করে গেলাম। তো এই হচ্ছে এখানকার চাষযোগ্য জমি। আর যদিও এই জমি আমাকে বললো যে এখানে নাকি এই ধান চাষ ছাড়া আর কোনো সবজি হয় না। অন্যান্য সবজি হয় কিন্তু অন্যদিকে চাষ হয়, মানে এখানে আর সেরকমই হয় না, মানে এখানে একমাত্র ধানই চাষ হয়। আমরা অলরেডি দাদার পাড়ায় ঢুকে গেছি। হ্যাঁ, বাড়ি চলে এসেছি। এই পাড়ার নাম কি? এই পাড়াটার নাম হচ্ছে কাজীপাড়া। কাজীপাড়া। কাজীপাড়া, হ্যাঁ। আচ্ছা, এই আর পাড়ার সামনে আমার মসজিদ।
ওই যে, এদিকে এই যে মসজিদ। মসজিদ, ওই যে মসজিদ। আচ্ছা, পুকুরের ওপাশে মসজিদ। হ্যাঁ, আর এই পাড়ার নাম হচ্ছে এই কাজীপাড়া। যে আমার বাড়ি এটা, আর এটা নতুন হলো, এই আমার বাড়ি। শাহিদ ভাইয়ের বাড়ি হচ্ছে এটাই। হ্যাঁ। তো আপনাদের পাড়া তার মানে একেবারে সেই গরিব পাড়া না, মানে এখানকার বেশ হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালোই আমি আছে। যেখানে ঘুরে বেড়াই ওখানকার পাড়াগুলো দেখেছেন তো। আসেন কেন? তো ওনার বাড়িতে ঢুকতে গেলে ঠিক এমনই, ডান দিকে ওনাদের নতুন বাড়ি, নতুন নতুন বানাচ্ছেন, আর সামনে বা বাঁদিকে ওনাদের পুরনো বাড়ি। এই পুরনো বাড়ি কত বছরের পুরনো? এই বেশ কয়েক বছর হয়ে গেল এটা। এটাই হচ্ছে ওনাদের থাকার রুম, আর এটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘর কাম গ্যারাজ আর কি। অলরেডি মা আমাদের বাড়ি প্রত্যেকেই দেখে। হ্যাঁ, এই টিভি আছে, টিভির বড় স্ক্রিনে আমি অলরেডি দেখাই আপনার ভিডিওগুলো, দেখে খুব ভালো লাগে বুঝলেন। এই বিশেষ করে গ্রামের যে এইগুলো দেন না আপনি, হ্যাঁ, বিশেষ করে সুন্দরবন এলাকার যে যতগুলো ভিডিও ছেড়েছেন খুবই ভালো লেগেছে। জীবিকা নির্বাহ তো সেই মাছের উপরই। আর বর্ষার সময় নদী বাঁধ ভেঙে গেলে কিন্তু ওরা কিন্তু পরিশ্রমী খুব, প্রচুর মেয়ে বলুন পরিশ্রমী। ছেলে বলুন, সেটা আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন, কিন্তু আমি দেখলাম। আর আপনার প্রেজেন্টেশন খুবই ভালো লাগে, আপনি যে ওয়েতে ভিডিওটা করেন না, সত্যি খুবই ভালো লাগে। আমার সামনে কেউ আমাকে প্রশংসা করলে আমার লজ্জা লাগে। না, লজ্জার কিছু নয়, যেটা অপিনিয়ন আমি যেটা আমি দেখেছি সেটা আচ্ছা, আপনাকে আচ্ছা। জানালাম। যাই হোক, ভালো বলছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার এই mention ফ্যামিলিতে কতজন থাকেন? 4 জন আমরা, আমি, আমার দিদি, আচ্ছা, আমার এটা মা আর আব্বা মানে আচ্ছা, বাবা। আচ্ছা। আপনি বিয়ে করেননি এখনো? না, এখনো করিনি। আপনার পেশা কি? কি করেন? পেশা এই মুহূর্তে ব্যবসা নিয়ে ব্যস্ত, মানে আমাদের নটকন দোকান আছে, সেই নটকন দোকানই কি দোকান? চালাই। নটকন দোকান, সেটা কি? মুদিখানা। আচ্ছা, এটা নটকন নটকুনটা আমি বেশি। কখনো শুনিনি। হ্যাঁ, এখানে আমাদের নটকন বলে চালিত। নটকন? আর নটকন বলা হয় মুদি, আচ্ছা, আচ্ছা, বুঝতে। মুদিও বলি। না, মুদি আমি হ্যাঁ, শুনেছি। মুদি, হ্যাঁ। আচ্ছা, এই বীরভূমে মুদি ব্যবসায়ী বা দোকানকে নটকন বলে, এটা আমার জানা ছিল না। দাদা না বললে আমার জানতামও না। আর ইনি হচ্ছেন ওনার কাকিমা। আপনি কেমন আছেন বলুন? ভালো আছেন? এটা বেশি। অপরালার আশীর্বাদে হ্যাঁ। আচ্ছা, খোলেন আসেন। তুমি এটা খুলে এমা এটা ধরো তো। ভেতরে রাখতে নেব। আচ্ছা, এটাই হচ্ছে ওনাদের পুরনো বাড়ি। হ্যাঁ, আর বলছেন 25-30 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ। যাই হোক, 25-30 বছরের পুরনো, আপনাদের তাও পাকা বাড়ি। হ্যাঁ, 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 এইটাই। লোকজনের 25-30 বছর আগে মাটির বাড়ি, একেবারে ভগ্ন দশা। হ্যাঁ, তো দাদার যে রুম সেটাও বেশ ভালো। আর আমার অনেক বেশি ভালো লাগছে দাদার যে খাট, বিছানা থেকে যে জানলা আছে দেখতে পাচ্ছ, এই জানলা থেকে বাইরের যে দৃশ্য সেটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। তার কারণ হচ্ছে সামনে একেবারে ফাঁকা মাঠ, ফাঁকা জমি আর কি। তার ওপাশে যে পুকুর, সেটাও বেশ বড় সড়ো পুকুর, তার ওপাশে বাঁশ বাগান। ওভারঅল এই যে দৃশ্য, এই যে এখান থেকে এই বিছানা থেকে যে ভিউ, অসাধারণ একটা ভিউ। আর উপরে এটা কি দোতলা নাকি? না না দোতলা? না না, দোতলা না। এই উপরে কি ওঠা যায় কিছু? না না, ওটা উপরে কিছু ওঠা যায় না, ওঠার কোনো ইয়ে নেই। ও আচ্ছা আচ্ছা। আসার পরে দেখছি দাদা কাকিমা বেশ দুজনে, প্লাস দিদি আছেন। আপনার বড় না ছোট? ও বড়। আচ্ছা, তো তিনজনে মিলে বেশ অনেক ব্যস্ততা বেড়ে গেছে তিনজনে, বুঝতে পারছি। তো আমার খারাপ লাগছে আমার জন্য কারোর ব্যস্ততা বেড়ে গেলে। কোনো কিছু নেই। আমি কারোর বাড়িতে গেলে কিছু অন্তত খাবার দাবার নিয়ে যাই, কিন্তু হঠাৎ করে এরকম plan না, কিছু ওটা বললাম না, কোনো- খারাপ লাগছে আমার। তাই হয়। আনেনি, তাও তো মিষ্টি ফিষ্টি আনা করাইতাম, কিছুই আনাই না না, দরকার নেই। নিজের আমার- কথা বলছিল নি, না, আমি আমার কিছু কথা আনতে বলছি। পারলাম না তাই বলছি। না না রই গো, আমি আনা করাই ছেলেকে। এই নটকন ব্যবসা ছাড়া হ্যাঁ। আপনার অন্য কোনো পেশা বা আপনার বাবা আর কি করেন, বা চাষবাসের সাথে যুক্ত কিনা? আপাতত এই ব্যবসাটা নিয়েই ব্যস্ত। চাষবাস করেন, হ্যাঁ চাষবাসও করেন, মানে ওটাও করে এটাও করে, কিন্তু আপাতত এইটা নিয়ে ব্যস্ত এখন। ওটা মানে টাইম দিতে পারছে না। ধানই কেবল চাষ করে, অন্যান্য কিছু চাষ করে না। এমনি দোকান থেকে সব, বাজার থেকে সব কিনে নিয়ে আসে। আচ্ছা, বুঝতে এমন ও আদার্স কিছুই করে না। তো এদিকে বেসিক্যালি যে সমস্ত আপনার চাষের time জমি দেয়া যায় না। সব হচ্ছে ওই ধান চাষ ছাড়া অন্যান্য কোনো সবজি এনারা করেন না। আর শাক সবজি ম্যাক্সিমাম ওনারা বাজার থেকে কিনে আনেন। তো এই দাদার বাবা এসছেন, উনি ইনি কেমন আছেন বলুন শুরুতে? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার পেশা কি? আমার পেশা হলো ব্যবসা, নটকন মানে ওই নটকন দোকান যেটা বলছিলেন এই দাদা। তো এখন এই দুপুরবেলা ধরুন এখন দোকান বন্ধ করে এলেন, এরপরে খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে কি করবেন? ওই দোকান খুলবো গিয়ে। দুপুরে রেস্ট নেই ধরুন রেস ওই 1-8 ঘন্টা হয়, পাড়া গ্রামের দোকান তো। আবার কেউ এলে সেই খেতে খেতেও অনেক সময় দিতেও হয়। আর রাতে কটা পর্যন্ত ব্যবসা চলে, খোলা থাকেন? রাত 9টা। আড্ডা মারা, গল্প করা, এই সব নাই,
কখনো ছিল না? না, ওসব কিছু ছিল না, আমাদের নিজের কর্মই লিপ্ত থাকি আমরা। আপনি বললেন আপনার আড্ডা মারার অবকাশ পান না, অনেকে বলে কাজ করার অবকাশ পান না, যে আড্ডা মারতে মারতে ভুলে গেছে তার কাজ করতে হবে, তার দায়িত্ব নিতে হবে, বউ বাচ্চা খাবার সংসারের দায়িত্ব। এই মুদি ব্যবসা, নটকুনের ব্যবসা 47 বছর ধরে করছি। এটা কি আপনি শুরু করেছেন না আপনার বাবা শুরু না, করেছেন? আমি শুরু করেছি, আমার বাবার ছিল না। আচ্ছা, আপনার বাবা কি করতেন তখন? বাবা চাষ করতো। আপনারা ক ভাই? আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে আপনি ব্যবসাতে এলেন, আর 4 ভাই? আর বড় ভাইয়ের ব্যবসা আছে ওখানে, ও পাড়াতে আছে, ওখানে এক জায়গায়। কি ব্যবসা মানে? নটকনি ব্যবসা। তো এখানে যে মালগুলো নিয়ে আসেন, আনেন কোথা থেকে না আপনারা? মোড় রাস্তা থেকে নিয়ে আসি, সাঁইতাগু যাই। সাঁইতাই কি অনেক বড় বাজার? বড় বাজার, ব্যবসা কেন্দ্র ভালো। তো এই নতুন বাড়ি এটা কি নিজের টাকায় করছেন নাকি আজকাল ওই সরকারি? নিজের টাকায় করেছি, আর সরকারের কিছু পেয়েছি। সরকারের অনুদানে? অনুদান 1,20,000 টাকা পেয়েছিলাম। আপনি আসেন কেন বাড়িতে দেখেন? হ্যাঁ, তো নতুন বাড়িটা একটু দেখি। আচ্ছা কাকু একটু দেখি। আচ্ছা, বেশ বড় সড়ো, আর দুটো পাশাপাশি রুম আছে, বেশ অনেক। আচ্ছা, রুমের সাইজ এটাও তো বিশাল বড় বড়, 11-13 মানে অনেক বড় রুম। প্লাস এর পেছনে আবার সামনের দিকে বারান্দা আছে। এই বারান্দাও তো এখানে খাট বিছানা পড়ে যাবে। হ্যাঁ, এটা আবার না আছে। মানে এখানেও খাট বিছানা পড়ে যাবে। এইটা এই গ্রামের দিকে ঘর বাড়িগুলো বেশ এই যে দেখতে ভালো লাগে। এটা আমার পার্সোনাল রুম হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দাদার একেবারে পার্সোনাল। এখানে বারান্দা নেই, এখানে জানলা। এটা কিচেন, আপনার এটা 7 ফুটের কিচেন। হুম। কিচেন রুম। আচ্ছা, এটা এটা- রান্না বান্না। এই যে ছাদ, এটা ছাদ। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে, হ্যাঁ, বিয়ে করবেন বা আপনার ছেলে বা এই মেয়ে সেগুলো। হলো, তাদের খাওয়া দাওয়ার যে সমস্ত অনুষ্ঠানগুলো এই ছাদে করা যাবে। হ্যাঁ, সেটাই। আর এই দাদার যে মানে বাড়ির সামনে বেশ পুকুরটি বড়, এই সামনেও পুকুর, ইভেন এ পাশেও পুকুর, দুপাশেই পুকুর। আর এই পুকুরের ওপারেই হচ্ছে মসজিদ আছে, ওখান থেকে আজানের আওয়াজ শুনছিলাম একটু আগে। আর আপনাদের এই পাড়ার নাম বলেন? কাজীপাড়া। কাজীপাড়া। হ্যাঁ। তো বেসিক্যালি এটা মুসলিম পাড়া। মুসলিম, মানে কুস্তো, গোটা গ্রামটাই মুসলিম। আচ্ছা, এবার এই কুস্তরে পড়ে যেটা ঝিকোট আছে ওটা আপনার বাঙালি গ্রাম, আর আপনার হিন্দু আচ্ছা, বসবাস বুঝতে করে। পেরেছি। পেছনে ওনাদের বাড়ি, আর ঠিক তার পাশে এরকমই ঢালাই করা রাস্তা, সেই রাস্তার এক পাশে 3টে রাজহাঁস দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে এখানে। আর এ পাশে যে পুকুর ওপর থেকে দেখাচ্ছিলাম, বেশ বড় সড়ো পুকুর, আমার ডান হাত থেকে মানে ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত অনেকটা চওড়া। আর এই পুকুর পাশে এ পাশে একটা বাড়িতে দেখতে পাচ্ছি বেশ কিছু কাজকর্ম এনারা করছেন। বাড়ির সামনে বেশ কয়েকটি ছাগল এখানে বেঁধে রেখেছেন দেখতে পাচ্ছি, আর খেতে দিয়েছেন এক ক্রেটের মধ্যে কিছু ঘাসপালা। তো বেশ এটা দেখতে বেশ ভালো লাগছে। আর ওনাদের যে বাড়ি টিনের চালা, বেশ পুরনো বাড়ি। কত পুরনো বাড়ি আপনাদের এটা? মানে কত পুরনো? 22-23 বছরের পুরনো বাড়ি। তো ওনাদের যে মাঠের ধান, সেই মাঠের ধান ঝাড়াই মারাই করে, এটা কি মেশিনে ঝাড়াই নাকি? আচ্ছা, একবারে ধান কাটাও হয়ে গেছে, ঝাড়াইও হয়ে গেছে, সেই ধান এখন বালতিতে করে বস্তাবন্দি হচ্ছে। এগুলো কি এখন বিক্রি করবেন নাকি? না, দর নাই, এখন বিক্রি করবেন, এখন খাও। মানে দাম ঠিক পাচ্ছেন না। বুঝতে পেরেছি। তাই জন্য। এমনি এক বস্তা ধানে ক টাকা বিক্রি হয়? এটা বস্তা হিসেবে নয়, এটা কুইন্টাল হিসেবে, মানে আপনার 1200, 1300, 1400 এরকম কুইন্টাল পাওয়া যায়। 1200 মান্ডিতে টাকা? আলাদা, হ্যাঁ। মান্ডিতে আলাদা, এটাতে আলাদা। 1 কুইন্টাল ধান হচ্ছে 1200-1300 টাকা? না, 1800, 2000। এখন 1800 মানে এখন 2000 অবধি বেড়ে গেছে, তখন 1400-1500 ছিল, এখন বেড়েছে অনেক। মানে আরো কমে যায়, 1200 টাকাও চলে আসে কখনো কখনো? না, এদিকে দাম বাড়ছে। এইবার বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, আগে ছিল তখন 1200, 1300, এখন এবার দাম বাড়ছে। আচ্ছা, 1200 থেকে 1800, 2000 টাকা এসছে। আরও একটু বাড়ার ওয়েট করছেন, অপেক্ষা করছেন। ধান তোলা হয়ে গেল, এরপরে কি করবেন? কোনো বাড়িতে বসে থাকবে? আর বাইরে আইডি যেতে পারে না, আচ্ছা, বাইরে আইডি যেতে পারে না। তো 2 ছেলেরা কি করে? আর কি করে তোমরা? এখন পড়ছি, এখন তো বাইরে আইডি যেতে আর পারে না। দুজনেই পড়াশোনা করে? বাহ, পড়ছে খুব ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ো। স্কুলে যেতে ভালো লাগে? হ্যাঁ। ছোট ভাই হচ্ছে স্কুলে ক্লাস 7-এ পড়ে। আর দাদা কোন ক্লাসে পড়ো? উচ্চ মাধ্যমিক দেবে এবারে? বাহ, খুব ভালো। পড়াশোনা শেখাবেন যাতে চাকরি বাকরি করে।
এখানে চাষবাসের অবস্থা তো খুব খারাপ, তাই তো? কাজ বাজার মুসলমানের ছেলেদের করে দিচ্ছে, হ্যাঁ, মুসলমানের ছেলেরা চাকরি করে দিচ্ছে, কেন মুসলমানের ছেলেরা বলে কি চাকরি পাবে না এরকম কোনো কথা হলো নাকি? বাঙালিদের বেশি হচ্ছে এখনকার। না না, কেসটা হচ্ছে পড়াশোনা তোমার ডিগ্রি থাকতে হবে, ডিগ্রি না থাকলে এখানে মুসলিম এখানে ওই যে ওটা ভুল বললাম, হ্যাঁ। মানে ডিগ্রি অনুযায়ী হ্যাঁ যেরকম শিক্ষার যোগ্যতা থাকবে সেইরকম ভাবে চাকরি পাবে। হ্যাঁ এটা হচ্ছে কথা। এখানে পড়া এখন যা পরিস্থিতি, চাকরি মানে হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা, এবার চাকরি হচ্ছে না সেটা আলাদা কথা, পুরোপুরি কিন্তু এতে চলে গেছে এখন। হ্যাঁ। তো যাই হোক, পড়াশোনা করলে ভালো ডিগ্রি হলে কম্পিটিশন যে সমস্ত পরীক্ষাগুলো এক্সামগুলো হয় সেখানে ওদেরকে বসতে হবে, তাহলে চাকরি পাবে না এরকম কোনো নেই। যে আমার তো এরকম ধারণা নেই যে মুসলিম হিন্দু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা কাজ করুন। কাটমানি চলছে সব জায়গায়, সেই কারণে। আচ্ছা, কাটমানি কি এখানে হাওয়া আছে নাকি কাটমানির? আচ্ছা যাই হোক, এইসব রাজনীতির কথা বলে লাভ নেই, ঠিক আছে? দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের? খাওয়া দাওয়া গা পা ধুয়ে এই কাজটা করে আচ্ছা, এটা হয়ে গেলে গা হাত পা ধুয়ে তারপর খাবেন। আচ্ছা ঠিক আছে, 2-2:30 বাজে, আর কাকিমা দাদা দুজনেই আমাকে কেউ ছাড়তে চাইছেন না। দুপুরবেলা খেয়ে যাওয়ার জন্য বলছেন, অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছেন, বলছেন আর কি, রিকোয়েস্ট করে না, জাস্ট নিজের ছেলের মতন করে দেখছেন, সেইভাবে ট্রিট করছেন আমার সাথে। ইভেন দাদাও ওই ভাই দাদা গোছের ওরকমই ট্রিট। তো যাই হোক, আমি মুখের কথা না করতে পারছি না, যার জন্য ওয়েট করলাম এক মুঠো খেয়ে দেয়, তারপর এনাদের বাড়ি থেকে বেরোবো। আর আমি আসাতে অনেক ঝুঁকি পোয়াতে হচ্ছে দুপুরবেলা। ঝুঁকি নেই, আই এম হ্যাপি। অসংখ্য ধন্যবাদ। আর কাকিমা অ্যাকচুয়ালি আমার মায়ের মতো লাগছে, উনি যেভাবে কথা বলছেন আমার সাথে। আর আরেকটা জিনিস ফলো করছি, উনি ওনার ছেলেকে এই বাপ ওটা করে দে, বাপ ওই বাপ ওটা করে দে, এই বাপ শব্দটা শুনতে পেয়ে আমার ভালো লাগছে, আমি অনেকবার শুনলাম। হ্যাঁ হ্যাঁ, না এটা ভালো লাগলো, এগুলো এই যে আদর, মানে এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এই যখন মা থাকবে না তখন দাদা ফিল করবে, যেটা আমি ফিল করছি এখন। হ্যাঁ, তা যাই হোক, এখনও নাকি কাকিমা বাইরে কোথাও গেলে দাদা নাকি ওই কোথায় মা কোথায় মা কোথায় এরকম সারাক্ষণ করতে থাকে, শুনলাম আর কি। পৃথিবীতে মা ছাড়া মনে হয় এত আপন আর কেউ নেই। পৃথিবী অন্ধকার লাগে, তো অন্ধকার লাগে। হ্যাঁ, এক কথা, পৃথিবী অন্ধকার। মাপ করতে পারে না, যেমন মেয়েকে বিদ্যুৎ চমকায়, সেই জিনিসের মাপ নাই, তেমনি মায়ের মাপ নাই, মায়ের ভালোবাসার মাপ। আচ্ছা আচ্ছা, উদাহরণটা কিন্তু সলিড দিল। আমার দাদু ছিল মাস্টার, মসজিদে মৌলবী, আচ্ছা আবার মুহুরি আমার দাদু। আচ্ছা, মানে ওই বাবার বাবা, ও কি ওই কোটের? হ্যাঁ কোটে। ওই যে ছিল বিশাল, ওই শিক্ষাগুলো দাদুর কাছ থেকে পেয়েছি, বাবার বাবার কাছ থেকে। আচ্ছা, তাছাড়া আমাদের শিক্ষিত ফ্যামিলি। আবার আমার মায়ের মানে ভাই পড়া, ভাইয়ের ছেলেরা সব মাস্টার, ভাইয়ের বৌমারা মাস্টার, বিশাল ঘরের আমার মা। আচ্ছা, তো এনাদের রান্নাঘরে আমি আরেকটা জিনিস নতুন দেখছি, এর আগে খুব একটা দেখিনি, অনেক আগে দেখতাম। দুটো কাঠের জিনিস, এই দিদির হাতে, দিদি একটু দেবেন ওই কাঠি, আপনার চামচটা, এইটা কাঠের চামচ। এখানে কি ম্যাক্সিমাম লোকজন তাই করে, কাঠের? হ্যাঁ, অনেকে বাড়িতে থাকে এটা। তো এই কাঠের চামচ আছে, আরেকটা জিনিস দেখলাম, এটাকে কি বলেন? কি এটা? ডাল ঘটি। ডাল ঘটি। তারপরে গরুর সেই মানে দুধ সর হয়, ঘি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মথন। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই দুধটাকে পাকানোর জন্য। অলরেডি করে, মানে ঘি অলরেডি তৈরি করেছে আমাদের, একটু একটু করে হয় ঘি, তাই? করছে। হ্যাঁ, ওই করে বাড়িতে। ও আচ্ছা, ওই প্রতিদিন 1 প্যাকেট করে দুধ নেওয়া হয়, ওই দুধটা আস্তে আস্তে মেরে অলরেডি ওখানে ঘোটা হয়, ঘুটে একদম। তো এই গ্রামের দিকে আগে দেখতাম এই ধরনের কাঠের এই ডাল পাকানি, বা অনেকে কি কি বলে যায় না। তো এই হচ্ছে এনাদের বাড়িতেও দেখলাম, আমার বাড়িতে কখনো দেখিনি, বাট অন্যান্যদের বাড়িতে দেখেছি আমি। বিশেষ করে গ্রাম অঞ্চলে হ্যাঁ। সেভাবে এগুলো আচ্ছা আচ্ছা, গ্রাম অঞ্চলে বেশি। এগুলো সুবিধা হয় অনেক। হ্যাঁ, অনেক সুবিধা হয়। তো এনাদের এখানে একটি মুরগির ঘর আছে, বেসিক্যালি এটি মুরগির ঘর, ভেতরে খট্টর দেওয়া আছে, বাইরে দিয়ে এরকমই পাঁচিল তোলা। তো এরকমই মুরগির ঘর, মানে প্রপার ওয়েতে ঘর বানানো মুরগির আমি কখনো দেখিনি। নর্মালি দেখেছি বাঁশের, দেখেছি জাল দিয়ে নেট দিয়ে ঘেরা দেখেছি, বাট এখানে দেখতে পাচ্ছি পুরো ইটের দেওয়াল মুরগির থাকার জন্য। তো এরকমই। আর এখানে এই মুরগির খোঁয়ারটাকে কি বললেন? কি ওটাকে দরমা বলা হয়? খুইল্ল বলে। দরমা। হ্যাঁ। আর আপনি কি বলেন আরেকটা? খুইল্ল। খুইল্ল। খুইল্ল যেটা নানির বাড়ি আমার, ওখানে কি বলে? খোল্লা।
খুলনা, আচ্ছা। এখানে খাওয়ার জন্য বসেছি, আর খাওয়ার দেওয়ার আগে আমার সামনে যে পাত্রটি দেখতে পাচ্ছ, এগুলো যারা হিন্দু ধর্মের মানুষজন তারা এই ধরনের বাসন কোসনের সাথে কিন্তু পরিচিত নাও থাকতে পারে, কিন্তু মুসলিম ফ্যামিলি বা মুসলিম পরিবারের মানুষজন এটা নাম জানো, আর এটা অনেকে ব্যবহারও করে থাকো। তো এই নাম কি বললে? স্লিপচি। শিলিপচি, এই বাসনটির নাম আর কি শিলিপচি, যেখানে হাত ধোয়া হয় খাওয়া দাওয়ার আগে। আর এই শিলিপচি আমার সামনে দাদা বসিয়ে রেখে বোতলে করে জল আমার হাতে ঢেলে দিয়ে আমার হাতটা ধুয়ে দিলেন আর কি বেসিক্যালি। তো এই ধরনের একটা আতিথেয়তা পাচ্ছি, আমার তো অসাধারণ লাগছে। আর ওদিকে দেখতে পাচ্ছ দূরে কাকিমা ডান দিকে ভাত বাড়ছেন। আচ্ছা, এই প্লেটও মোটামুটি সবার বাড়িতে থাকে না, বড় এই যে প্লেট থালা, এ কি এ তো দেখছি শেষ হচ্ছে না। হ্যাঁ, এটা কি আমি আসার পরে করেন নাকি নিজেরা খাওয়ার জন্য? কাকিমা নিজেরা খাবেন বলে করেছিলেন? এটা অলরেডি আমাদের করা আছে, ঠিক আছে, আপনার জন্য কোনো ব্যাপার নাই। তো ওভারঅল এই খাবার দাবার, আর খাওয়া দাওয়ার আগে বলি দাদা অসংখ্য ধন্যবাদ বাড়িতে নিয়ে আসার জন্য, আর দুপুরবেলা অলওয়েজ ইউ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। ভালো করে এই তরকারিগুলো লাগিয়ে দাও ওখানে। আমি দিচ্ছি। দুটো 35 বাজে এখন, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ কাকু, আবারও বলছি ভালো লাগলো। যদি কোনো সময় আসেন এবার তো আসবেন। আচ্ছা, অনেক ভালো লাগলো দুপুরবেলায় আতিথেয়তা, আপ্যায়ন, খাওয়া দাওয়া, ওভারঅল অনেক সব কিছু মিলেমিশে বেশ অনেক অসাধারণ লাগলো। ভালো থাকবেন, কখন ওদিকে গেলে যোগাযোগ করবেন কলকাতার দিকে গেলে। আর বিশেষ করে কাকিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বেশ ছেলের আদরে বসে খাওয়ালেন আর কি, রান্না বান্না করে খাওয়ালেন। না আপনি কিছু মনে করবেন না, আপনার বাড়িতে হঠাৎ করে চলে এলাম। না গো, আমারই দুঃখ হইলো যে আরো অনেক কিছু হয়তো করতাম, কিছুই করতে পারলাম না, ভাবতেও পারিনি আসবেন বা চলে আসবেন অলরেডি। আচ্ছা আচ্ছা, একদম। আচ্ছা, যাই হোক ওভারঅল অনেক ভালো লাগলো, আপনারা খাননি খেয়ে নিন। আসছি, ভালো থাকবেন। যদি কখনো আবার যাবেন, যদি কখনো সময় হয় ওদিকে যদি নিয়ে যাওয়ায় তাহলে ঠিক যাবো। আপনার বাড়িতে যদি রুচি থাকে তাহলে আমরা যাবো ইনশাআল্লাহ। রুজি হচ্ছে ওপর মানে কারোর দ্বারাই বা কারোর এতে ওপরওয়ালা, আর রুচি হচ্ছে নিজের রুচি। রুচি মানে খাওয়ার না, রুচি শুধু খাওয়া না, শাক পোশাকে, কথাবার্তায়, সবকিছুতে মনের মিলে আমরা রুচি বলি, ওই আমাদের ভাষায় রুচি বলি। যে আপনার বাড়িতে যদি রুচি থাকে ইনশাআল্লাহ যদি নিয়ে যায় তাহলে রুচি বলি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর এলাম কাকিমা, খুব ভালো লাগলো। নামিয়ে দিয়েছি। না নামাতে হবে, আমি হাঁটতে হাঁটতে চলে যাই। খেয়েছি, একটু লোকজনের সাথে কথা বলতে যাই, যেতে হবে না, ঠিক আছে? কিছু হবে না বা অনেক ভালো, অনেক ভালো লাগছে। ওনাদের বাড়িতে এসেছিলাম, ওনারা দুপুরে খাওয়া দাওয়া করিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আবার আসবেন, ঠিক আছে? আসি, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আসি। হ্যাঁ, তো যাই হোক, ওনাদের বাড়ি থেকে বেরোলাম, বেশ ঘন্টা দুয়েক এনাদের বাড়িতে কাটালাম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার, বেশ ভালো লাগলো আর কি ওভারঅল। এখন গ্রামের প্রত্যেকটা বাড়িতে মাঠ থেকে ধান বাড়ির বারান্দায় চলে এসছে, উঠানে চলে এসছে, রাস্তায় চলে এসছে। তো এখন ধান ঝাড়াই মারাই হয়ে গেছে। এখন এই ধান এখন কেউ বস্তাবন্দি করে গোলাতে রাখছেন, কেউ বিক্রি করার উদ্দেশ্যে পাঠাচ্ছেন মার্কেটে। তো এই যে গ্রাম, এই গ্রামে প্রত্যেকটা বাড়ির উঠানে তাই দেখতে পাচ্ছি। কি বিক্রি করছেন কাকু? শুটকি মাছ। বাহ, শুটকি মাছ গাড়িতে করে বিক্রি করছেন? এটা কি শুটকি? এটা সেই খয়রি মাছের শুটকি। খয়রি মাছের শুটকি, এখানে চিংড়ি মাছের শুটকি। কত করে এগুলো? এটা 30 টাকা শো, এটা 20 টাকা শো। আচ্ছা, এখানে লইটা মাছের শুটকি পাওয়া যায় না আপনার? লইটা মাছের শুটকি পাওয়া যায়, দাম বেশি, খুব দাম বেশি হলে লোকজন কম খায়। তো এখানে বেশ অনেক ধরনের শুটকি মাছ আছে বা শুকনো মাছ আছে আর কি, বিভিন্ন তো আছে এখানে। এটা আছে ছোট ছোট মাছ আছে, চিন্নাই কেরালা মাছ। এটা হচ্ছে দিয়েছি ডাঁড়কে। এটা বলছি কি মাছ বলে? এটা কাঁচকি মাছের শুটকি।
কাঁচকি মাছ এটা শ কত করে? এটা দিচ্ছি 40 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা ওই মাছটা 400 টাকা কেজি। এটা দিচ্ছি একটা বিক্রি করে 40 টাকা। আচ্ছা 40 টাকা। এটা বোম্বাইয়ের শুটকি এটা। আচ্ছা আমাদের তুলো তাই বলছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটা তো বোম্বাই। যাই হোক এখানে বেশ অনেক ধরনের শুটকি আপনারা নিলেন। আপনি কি নিলেন? এই দেখেন এই শুটকি নিলাম এটা কি নিলেন? এটা হচ্ছে চিংড়ি মাছ আর খয়রি মাছ। তো এটা দিয়ে কি রান্না করে খেতে ভালো লাগবে? এই আলু তো যাই হোক লজ্জা পাচ্ছে দিদি। এটা পেঁয়াজের পাতা এবং তারপরে নিয়ে কাঁচা লঙ্কা মানে পেঁয়াজের পাতা বলতে পেঁয়াজ কালি না পেঁয়াজের পাতা? ওই পাতা দিয়ে। আচ্ছা পাতা দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। হ্যাঁ শুকনো মাছের হালকা গন্ধ লাগে না, স্মেল যেটা, তাটা লাগে গন্ধ। ওটাই কি মজাদার? আচ্ছা ওটাই ভালো না? আচ্ছা বড়িও আছে। বড়ি আছে, এটা কলার বড়ি। ধানের গুলো তুলো। আচ্ছা এখানে আরো ওই আমরা যে ধান ছড়াইছে এটা কুস্তর গ্রাম আর কি। তো এই যে এই ধানগুলো তো রাস্তায় কেন এগুলো? রাস্তায় গুলো পল মারার জন্য রেখেছি। আচ্ছা আগে পল মারা তো গরু দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। এখন কি গাড়ি দিয়ে? এখন গাড়ি দিয়ে হয়, এখন গাড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দাদা মনে হয় দেখেনি পল মারা দেখেছেন? অতটা আপনি দেখেননি? আপনি দেখেছেন কি করো? পল মারতে পল মারতে না? হ্যাঁ আপনার বাড়িতে হতো না? হ্যাঁ আমাদের শ্বশুর দাসা গরু থাকতো। তো সেটা কত বছর আগে মানে বন্ধ হয়ে গেছে? কত বছর হলো? কত বছর? 5-6 বছর বছর 5-6 বছর বেশি হবে। বেশি হবে, 10 বছর হবে। 25 বছর না না দাদা বলছে দেখেননি। না ও দেখেনি। আমি দেখি তাহলে তো 5-10 বছর কি আরো বেশি হবে? আরো বেশি হবে। হ্যাঁ 2000 এর আগে হবে। সেই সময় আচ্ছা যাও আজ থেকে না হলে 25-26 বছর হয়ে গেছে গরু দিয়ে পল মারা ব্যাপারটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, আচ্ছা ট্রাক্টরে হয়ে গেছে। এই যে মেশিনে আর পাটাতেও ধান বেড়ে নাই, তখন পাটাতেও ধান বেড়ে তো। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আর কি যন্ত্রপাতি। এটা কি জিনিস দেখি মাথাটা? এটা কি মাছ ফাছ ধরা হয়? না না এমনি কাটা, তার কাটা। আচ্ছা এমনি এটাই করার জন্যই বানানো? ও আচ্ছা একটা আছে মাছ ধরে এরকমই লোহা থাকে না? কুচিয়ে দেয়। করে কুচুন দেয়। আচ্ছা আচ্ছা আমাদের একটু এই ধান গম কলাই এগুলো চাষের জমি ধান চাষ হয়ে যাওয়ার পরে ফাঁকা পড়ে আছে কেন? ফাঁকা এবারে আবার ধান হবে, আবার ধান লাগাবে, খরার ধান, বড় ধান আর কি। আচ্ছা খরার ধানটা হবে? হ্যাঁ বড় ধান। আচ্ছা আমাকে বেশ কয়েকজন বললো এখানে দিকে নাকি আর চাষ হয় না, একটাই ধান চাষ হয়। না মানে এবারে জল দেবে, কোনো বছর জল দেয়, কোনো বছর দেয়, কোনো বছর দেয় না। যে কেউ বছর জল সেলো দেয় সে বছর ধান চাষ হয়। জল মানে কিসে? ক্যানেল? ক্যানেলের জল, কেউ ডিপ সেলো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনি কি দেখাবার জন্য আমাকে ডাকলেন? ওই যে আমরা ধান ঝড়াইছি ওইটা দেখার জন্য। তোমাকে যা করতে দিয়েছে তাই করুন। হ্যাঁ তোমাকে যা ঘরে ঘরে করতে দিয়েছে না তাই করুন। ঘরে ঘরে লাগো খালা, এগুলাই দেখাবে। বছরে একবার ধান, কে বলছে দুবার ধান আছে? আচ্ছা কে বলছে দুবার ধান আছে? জল নাই তো ধান নাই। আমি তো সেটাই, আমাকে তো বেশ কয়েকজন বললো যে বছরে একবার ধান হয়। হ্যাঁ একবার ধান হয় আমাদের গ্রামে, আমাদের ডিপ নাই। মাঠের গ্রামে ডিপ যাদের আছে তাদের ওই নামবাগে তাদের খানিকাতে কয়। আর সেটাই আমি জিজ্ঞাসা করছি, এত যে মাঠঘাট ফাঁকা পড়ে আছে কেন সেটাই আমি জিজ্ঞাসা করছি। কেননা জল দিলে চাষ হয়, জল আমাদের জল না দিলে পয়সা। আচ্ছা যাই হোক আপনি যেটা দেখাচ্ছিলেন দেখি চলুন। ওই যে কুড় দিচ্ছে আমার ওই দাদাগুলো, গাদা বলে না গাদি বলে না, আপনারা কি বলেন? এইটা কুড়ি হ্যাঁ? বলে। কাঠ কুড় বলেন। তো অন্য জায়গায় এগুলোকে খড়ের গাদি বলে, জানেন তো? শুনেছেন কখনো গাদি? হ্যাঁ গাদি বলে, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে গাদি বলে, তো আপনার বীরভূমে বলেন কুড়। হ্যাঁ আচ্ছা এই কাকুরা এখানে যেটা করছেন সেটা হচ্ছে কুড় দেওয়া বলছেন, মানে ওই গাদি বা গাদাটাকে। আচ্ছা এই ধান কি মাঠ থেকে মেশিনে কাটা ধান? না এটা হাতে কাস্তে দিয়ে কাটা? কাজটা দিয়ে খাতে। মেশিনে কাটলে কি এই খড় পাওয়া যায়? না ওই খড়গুলো কি হয়? ওই জমিতে পড়ে থাকে। কোনো কাজে লাগে না? না ও তো নিয়ে আসে গরুকে খোয়াই, বেঁধে পোড়া হবে। তার মানে ওটাতে লস মেশিনে কাটলে? হ্যাঁ মানে এই খড় আপনি বিক্রি করতে পারবেন, বা অনেকের যাদের মাটির খড়ের চালা আছে ঘর ছাউনির কাজে লাগবে। মেশিনে কাটলে এগুলো হয় না। আচ্ছা আচ্ছা যাই হোক অনেক ধন্যবাদ। তো ওনারা যেটা করছেন বেসিক্যালি এটাকে কুড় দেওয়া বলছেন, গাদি বা গাদা। আচ্ছা আচ্ছা তো যাই হোক এনাদের সাথে গল্প করতে করতে অনেকেই জড়ো হলেন। আসি ভালো লাগলো, হ্যাঁ খুব ভালো। অনেক ভালো লাগলো আপনার সাথে গল্প করে। গ্রামের এখন এই যে চিত্র, ধান ঝাড়ায়, ধান মারায় বা গাদি দেওয়া, প্রত্যেক দিনের চিত্র এই মুহূর্তে। হ্যাঁ কি বলছেন? ওখান থেকে ওই পুচকি আমাকে ডাকছে যে এখানে আসো ভিডিও করে যাও। এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগছে, যাই ওখানে গিয়ে একটু কথা বলি। যাও ও ডাকছে, না করতে পারলাম না। দাঁড়া ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। তো
আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওরা ওখান থেকে আমাকে ডাকছে এখানে আসো ভিডিও করে যাও, তো যাই। আর যেটা বলছি যে আমার ভালো লাগছে যে এখানকার এই এরিয়াটা হচ্ছে মুসলিম এরিয়া, এখানকার মানুষজন আমাকে ভিডিও করার জন্য ডাকছে। আর এর আগে আমি অনেক জায়গায় গেছি, বাট ওনারা ক্যামেরার সামনে কেউ আসতে চাইছেন না, তো যার জন্য আমি যেতাম না। বাট এখানে এসে আমার ভালো লাগছে। বলো তোমরা কি করছিলে? তো এখানে দেখো পুচকি পাচকা ভর্তি, এই একজন পুচকে। তোমরা কি খেলছো? এটা নাম বলো, তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? কি খাতুন? তোমার নাম কি? নার্গিস আমাকে ডাকলো যে এখানে আসো ভিডিও করে যাও, এটা বেশ ভালো লাগলো। আর আপনারা কি করছেন এখানে? হ্যাঁ আচ্ছা, লজ্জা পাচ্ছেন, থাক আচ্ছা, তুলবো না, ঠিক আছে। ওনারা বড়রা লজ্জা পাচ্ছে, যাই হোক ছোটোরা অসুবিধা নেই। এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি, এক দিদিকে দেখতে পাচ্ছি, ধানগুলোকে বস্তাতে বোঝাই করছেন। বলছি দাদা, এটা কি কিনতে এসছে না নিজের ধান? এটা নিজের ধান, ভাগ বন্টন হচ্ছে আমাদের। ভাগ বন্টন হচ্ছে বলতে? ভাই লাগাইছে ওই জন্য। আচ্ছা, ভাই লাগিয়েছে। ক ভাই মিলে ধান চাষ করেছেন? এটা 2 ভাই মিলে ধান চাষ করেছি। তো কত বস্তা হয়েছে? এটা টোটাল 50-60 বস্তা হবে। 50-60 বস্তার মতো হয়েছে। এটা কত বিঘে জমির ধান? এটা 2 বিঘা জমির ধান। 2 বিঘে জমিতে এত ধান হয়? হ্যাঁ। তো 1 বিঘে জমিতে 25 থেকে 30 বস্তা ধান হয়, জানা ছিল না। এটা কি ধান? এটা হচ্ছে ডাঙ্কেল ধান। হ্যাঁ, এটা হচ্ছে ডাঙ্কেল ধান। আচ্ছা, এগুলোকে দুধেশ্বর বলে, মিনিকেট বলে, কোনগুলো? এগুলো কোনো মিনিকেট না, এটা হচ্ছে ডাঙ্কেল, এটা স্বর্ণর মতোই ডাঙ্কেল ধান। আচ্ছা আচ্ছা, তো এগুলো এখন কি বিক্রি করবেন নাকি? না, এটা বাড়িতে খাওয়ার জন্য। বাড়িতে কি এত বস্তা ধান লাগে সারা বছরে? সারা বছরে তো লাগবেই। লাগবে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কাজ করুন। ধন্যবাদ দাদা। ঠিক আছে। দেখেন দেখো অনেকগুলো। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 3-তে পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ও যায় না, স্কুলে যায় না। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো। 4, 3 জানে না। তুমি খিচুড়ি খেতে যাবে শুধু? আর তুমি? ক্লাস 5। বা তুমি বড়, তারপরে 7। আচ্ছা, তুমি বড়। তোমার নাম কি? আবিদ হাসান। খুশি খাতুন, ক্লাস 5-এ পড়ে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। তো ও কোন ক্লাসে পড়ে? 6-এ। আচ্ছা, 6-এ পড়ে। তোমার নাম কি? মোহাম্মদ আয়াব। তো এখানে সবাই স্কুলে যায়, কিন্তু একমাত্র ও ছাড়া, ও জানে না। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। ওই যে বললাম উইথ, আমার নাম উত্তম, ওটাকে উইথ বসাবে, WITH উইথ, তারপরে উত্তম, ঠিক আছে? আচ্ছা চলো টাটা সবাইকে। আর এখানে গোবর জল দিয়ে আর কি পরিষ্কার করছে। আর কিছুদিন পরে এনাদের এই মাঠে যে ধান চাষ করেছেন এনারা, সেই ধান এই মাঠে তুলবেন বা ধান ঝাড়াই মারাই কাজ করবেন। যাই হোক, এই গ্রামে এসে আমার একটা ধারণা পাল্টে গেল। আমি এর আগে ভাবতাম যে কোনো মুসলিম গ্রামে গেলে তারা ক্যামেরা ফ্রেন্ডলি হন না, ক্যামেরার সামনে আসতে চান না। বাট এই গ্রামের ম্যাক্সিমাম মানে 90% মানুষ কিন্তু ক্যামেরার সামনে আসতে চেয়েছেন নিজের থেকেই, স্ব ইচ্ছায় এসেছেন। তারা তাদের বক্তব্য শেয়ার করেছেন, 2-1 ছাড়া। তো যাই হোক, এই গ্রামে আসার পেছনে যার হাত, সেটা হচ্ছে ওই শাহিদ আমিন ভাই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আর আপনার ফ্যামিলিকেও, আপনার মা, আপনার বাবা, আপনার দিদি, সবাইকে। এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। দুপুর চা হবে, তো চায়ের দোকানে দুপুরবেলা ভিড়। এখানে কি দুপুরবেলা থেকেই লোকজন? হ্যাঁ, আর 2টো থেকেই শুরু। তো এই চায়ের দোকানে দেখতে পাচ্ছি একেবারে দুপুরবেলা কাস্টমার গম করছে, বসে আছেন। পেছনে বেশ কয়েকজন দাদা কাকুরা আছেন, তারা তাস খেলছেন। এখানে কেন এসেছেন দুপুরবেলা? চা খেতে, মানে দুপুরবেলায় চা খাওয়ার জন্য এখানে আছে? হ্যাঁ, খাওয়ার জন্য। তো এই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু 1-1.5 ঘন্টা রেস্ট, ঘুমানো, এরকম কিছু নেই? এর আগে ঘুমেলেই। এর আগে ঘুমিয়েছেন? তা খেয়েছেন কখন তাহলে? আমরা 12টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়? 12টা 12:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে 1-1.5 ঘন্টা রেস্ট, তারপর 2টোর সময় এখানে এসে চা খাওয়া। কতক্ষণ চলবে এই আড্ডা গল্প? 7-8টা পর্যন্ত চলবে, রাত 7-8টা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে এই মুহূর্তে কটা বাজে? 3টে বাজে সম্ভবত। 3টে বাজেনি এখনো পর্যন্ত। তো এখানকার দাদারা, যে সমস্ত মানুষজন, এনাদের 12টা 12:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, 1-1.5 ঘন্টা বাড়িতে রেস্ট নিয়েছেন, তারপরে সোজা চলে এসেছেন এই চায়ের দোকানে। এনার চা দোকান বলছে দুপুর 2টো থেকে ওপেন হয়। সকালে খোলেন না আপনি? 4টা, ভোর 4টে। ভোর 4টে থেকে কটা? 4টা থেকে 10টা। আচ্ছা, ভোর 4টে থেকে সকাল 10টা, আর দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, বেশ লম্বা টাইম। ওই সময় এখানে মানুষজন সব সময় না? আচ্ছা, এই মোটামুটি 4টে বাজবে, তখন থেকে লোক আসতে। আচ্ছা আচ্ছা।
আশেপাশে কি আর কোনো বড় চা মানে আপনার মতো ভালো চা দোকান নেই? না, যতটুকু বুঝলাম যে আপনার এখানে ভালো চা দোকান, সেটা কেমন করে বলবো? আপনি বলতে পারবেন না ভালো চা দোকান? এখানে হ্যাঁ? ভালো চা দোকান, আমাদের গ্রামের ভেতরে এটা একটা চালু দোকান। চালু দোকান। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যেতে যেতে এরকম একটা চায়ের দোকান পেলাম আর চা খাবো বলেই অ্যাকচুয়ালি দাঁড়ানো এখানে। মানে ম্যাক্সিমাম মানুষের পেশা হচ্ছে চাষবাস, বাইরে যাওয়া লোকজন এখানে গ্রামে নেই, কিন্তু গ্রামে আছে কিন্তু খুবই কম। পাশে চায়ের দোকান আর ঠিক তার পাশে এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি। এখন 3টে বাজে, দুপুরবেলাতেও সেলুন খোলা আছে। তো দাদাকে জিজ্ঞাসা করছিলাম, সেলুন মোটামুটি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা, দুপুরে শুধু একটু বন্ধ থাকে খাওয়ার জন্য। এখানে কাস্টমার কেমন? ভালো। কোন সময় এদিকে লোকজন বেশি সেলুনে আসতে পছন্দ করে, সকালে না রাতে? দুপুর দিকে। 10টা, সকাল 10টার মধ্যে, বেলা 2টা অবধি। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো এখানে এখনো দেখতে পাচ্ছি দুপুরে সেলুন খোলা আছে। ওদিকে জাস্ট সবে ঘন্টাখানেক হলো চায়ের দোকান খুলেছে, যেখানে বেশ কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি চা খেতে এসছেন, বন্ধুদের সাথে গল্প করতে এসছেন। তার সাথে সাথে এদিকেও বেশ কয়েকজন দাদাদেরকে, কাকুদেরকে দেখতে পাচ্ছি, ওনারা এখানে সময় পাস করতে এসছেন বা তাস খেলতে এসছেন। তো ওভারঅল এই গ্রামের এই পরিবেশ কিন্তু একটা অসাধারণ ফিল দিচ্ছে আমাকে। আপনি কোথা থেকে এসেছেন? হিন্দি বলছেন? हम बिहार से आता है। हाँ, बिहार से क्या करने के लिए आते हैं? यहाँ बिजनेस करने के लिए आया बाबू हम लोग। क्या चीज़ का है? ये मेरे को बिजनेस का आइटम है। क्या सब देखे कुछ। देखे? ये तो अभी तक बिजनेस का आइटम है नहीं, इसी में मतलब कुछ पैसा है, कुछ है, ये है हमारा गाड़ी है ना, वो इसी में बिजनेस लगाता है। नहीं, सामान क्या है? सामान मेरा है सब्जी अब्जी अगार बगार कुछ बेचता है हम लोग। अच्छा अच्छा। तो दादा लोग हंस रहा है, हमको देख से हंस रहा है। ইনি হচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দা। ইনি কি করেন, পেশা কি আপনার? কাঁচামালের ব্যবসা করেন। এটা কি এই বাজারে না অন্য কোনো বাজারে? না, আমি গ্রামগঞ্জে বাজারে। আচ্ছা, বিভিন্ন জায়গায় যেখানে বাজার হয় সেখানে ঘুরে ঘুরে ব্যবসা করেন। আচ্ছা, ভ্রাম্যমান ব্যবসায়ী একদম। আচ্ছা আচ্ছা। ব্যবসা কেমন কাঁচামালের এখানে? সুবিধাজনক। তখন সবজি সস্তা, আপনাদের জন্য কোনো কিন্তু যারা চাষি তাদের জন্য কিন্তু লোকসানদায়ক না? এটা অবশ্যই এখন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই। আমাকে বলছো? বুঝলাম না কি বলছে। ভিডিও বানান? হ্যাঁ, মানে আমাকে ডাকলে কেন তুমি? ও আচ্ছা, পুচকিটাকে ডাকছিলে? বাহ, পুচকিটাকে তো অনেক কিউট দেখতে। কি নাম তোমার? টাটা। হ্যাঁ, বাহ, পুচকিটাকে দেখো কি সুন্দর দেখতে। আর ওই মাথার যে কি বলে যেন এগুলোকে, চুল। না না, চুলটা ওই যে যেটা বানিয়েছে, এই ঝুঁটিগুলো কিন্তু অসাধারণ লাগছে। কি নাম ওর? এর নাম হচ্ছে কি রে? এর নাম কি? তাসমিনা। তাসনিয়া? তো তাসনিয়াকে দেখো, ও কি কিউট দেখতে। বাহ, আর এখানে অনেক পুচকি জড়ো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা সবাইকে, টাটা। পেছনে যে গ্রাম ছিল সেটা ওই গ্রাম ছিল কুস্তর গ্রাম, আর এখন এই মুহূর্তে যে গ্রামে আছে এই গ্রামের নাম হচ্ছে ময়ূরেশ্বর গ্রাম। আর বেসিক্যালি এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে আমি বাস ধরবো। আর এখানে আসার পর একটা জিনিস জানতে পারলাম, আমার পেছনে একটা জঙ্গল দেখতে পাচ্ছ। এই জঙ্গলের ভেতরে একটা বাড়ি আছে বেসিক্যালি। একটু দাঁড়ান কাকু। তো এখানে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছ, পুরনো বাড়ি। তো ওই এখানকার মানুষজন বলছেন যে এখানে একটা অফিস ঘর ছিল। কিসের অফিস জানি না। এটা কিসের অফিস ছিল? ক্যালেন অফিস। কি অফিস? ক্যালেন অফিস। ক্যালেন অফিস, হ্যাঁ, এটা সরকারের দপ্তর, যেটা আমাদের ক্যালেন ডিপার্টমেন্টের অফিস। আচ্ছা, ক্যানেল ডিপার্টমেন্টের কোনো অফিস ছিল এখানে? ক্যানেল মানে খাল বিল? এখান থেকে সাইডে সরে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনি যেটা বললেন কিসের জন্য সরে গেছে, এবার আপনি বুঝতে পারছেন কিসের জন্য সরে গেছে? কিসের জন্য বলুন? ওটা আপনি বুঝছেন, আমি বলতে পারবো। হ্যাঁ, কেন? ভূতের জন্য কি? হ্যাঁ, ভূতের জন্য। বিরাট বিরাট। আপনি ওই যে ভূত বলছেন না, এটা কি আপনি নিজে মানে ভয় পাচ্ছেন না? আপনি থাকলে বুঝতে পারবেন। তাই? হ্যাঁ। কি হয় এখানে অ্যাক্টিভিটিস গুলো? অনেক কিছু ওসব বলে বোঝা যাবে না। আপনি 1 ঘন্টা থাকলে বুঝতে পারবেন। তাই? হ্যাঁ। আপনি বিশ্বাস করেন উনি যা বলছেন? কি হ্যাঁ না বলো? হ্যাঁ বা না? সত্যি স্থানীয় না না, সত্যি সত্যি এখানে ভূতের ভয় আছে নাকি? থাকে না। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, এই পেছনে কি ভূতের অত্যাচার? আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি তো এখানকার নয়। ওই যে উনি বললেন যে এখানে কি ভূত ভূত। সে রাতে থেকে দেখতে হবে। রাতে থেকে দেখতে হবে? আপনি রাতে কখনো দেখেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, যাই না উনি আমাকে মানে, আজ এটা কি সত্যি সত্যি ভূতের ভয় নাকি?
না না বলতে মানে হাসছো কেন, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো না। কেসটা কি, কোনো অন্য কোনো গল্প নাকি সত্যি সত্যি ভূতের গল্প? হ্যাঁ না শুনি না, কি মানে গল্পটা শুনি না, যাও না। আপনি জানেন? আচ্ছা এরা বাইরে। আচ্ছা ভূত বলতে যেই ভূত মানে ওই যে সাদা কাপড় পরে আছে? না 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 ওসব না, ওই ভূত না। তাহলে আপনি থাকলে বুঝতে পারবেন, 1 ঘন্টা থাকুন না, তাহলে বুঝতে পারবেন যে আপনি অলরেডি ক্লিয়ার করতে পারবেন। এ ভয়তুকি জায়গা এখন, একে বাস করতে পারে না। ওই অফিসটা এখানে রিটার্ন হয়ে গেছে ওখানে। ভূতের ভয়ে? ভূতের ভয় কি, গাধার ভয়ে ভূতের ভয়ে। আচ্ছা আচ্ছা, অনেক ব্যাপার আছে সব। ময়ূরেশ্বর যে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে উঠে পড়লাম। এই মুহূর্তে আমার বাসের পরিস্থিতি দেখতে পাচ্ছ এমনই, আর আমি একেবারে বাসের ফ্রন্টে বসেছি। এখান থেকে সামনের নাজারা বা ভিউ দেখতে যাবো বলে। ময়ূরেশ্বর গ্রাম বা এই কুস্তর গ্রামের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও এত দূর পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। আমার হোটেলের সামনে দোকানে চা খেতে এসেছি, লাল চা খাবো। এই দোকানদার বেশ অনেক বড়। বেসিক্যালি সকালে এর দোকানে চা খেতে এসেছিলাম, তখন ওকে দেখেছিলাম। পরে আমি লুচি খেতে এসেছিলাম, ব্রেকফাস্ট খেতে, তখন ও ছিল না, বাড়িতে গেছিলাম। বলছিলাম তোমাদেরকে। আর এখন এসে বললাম চা হবে, তো বললো হয় নেই, বানাতে হবে। ও এখানে যেটা করছিল বেসন ওটা বেসন না, ওখানে ওই যে বেসন মাখাচ্ছিল, ওটা কি কাজে লাগবে? আলুর চপ ভাজবো। আলুর চপের জন্য? তো তুমি আলুর চপ, এগুলো স্যান্ডউইচ। ওর মধ্যে কতটা নুন দিতে হবে, তেল দিতে হবে জানো? মানে কে শিখিয়েছে তোমায়? মা। মা শিখিয়েছে, বাহ। এখনও আমার জন্য লাল চা বানাচ্ছে আদা দিয়ে। কি নাম তোমার? অভি অভি কি মন্ডল। অভি মন্ডল। কোন ক্লাসে পড়ো? 9। 9-এ পড়ো? বাহ, ক্লাস 9-এ পড়ো। তুমি কি রোববার করে আসো? শুধু রোববার করে আসো? থাকি সব দিনই। অন্য দিনও থাকে? তো বেসিক্যালি রোববার দিন সারাদিন থাকে দোকানে, মাকে সাহায্য করে। আর অন্যান্য দিন স্কুলের পরে বা টিউশনির পরে আসো, তাই তো? পড়াশোনা করতে ভালো লাগে? কি করার ইচ্ছা আছে পড়াশোনা করে? হ্যাঁ করবো কিছু। মানে ব্যবসাতে ধরে নেবে, এই ব্যবসা ধরবে নাকি কিছু চাকরি বাকরি করার ইচ্ছে আছে, না অন্য ব্যবসা করার ইচ্ছে আছে? কিছু নেই কিছু এখন কিছু একটা না, কিছু এখনো ভাবোনি? না। আচ্ছা, যে ও আপাতত কিছু ভাবেনি যে ও চাকরি করবে না ব্যবসা করবে, আর ব্যবসা করলে এই ব্যবসা করবে না অন্য ব্যবসা করবে। যাই হোক, ক্লাস 9-এ পরে অভি খুব সুন্দর, ওর ব্যবহার, কথাবার্তা আর হাসি খুশি সবসময়। ধন্যবাদ অভি, একটু ফুটাও বেশি করে।